রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এখানে বহু দল, ধর্ম এবং ভাষার মানুষ আমরা একসাথে বসবাস করি। বর্ণ আমাদের কাছাকাছি, হয়তো একটা 19-20, ভাষাও মোরলেস কমন, কিন্তু তার কিছু ভিন্নতা আছে, দলের ভিন্নতা অনেক। এটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু আমার একজন সম্মানিত শিক্ষক বুয়েটের বলে গেছেন যে মত পার্থক্য থাকা ভালো, কিন্তু কিছু জায়গায় আমাদেরকে ঐক্যমতে আসতে হবে। এটাকে আমরা ডিপলি অনার করি, ফিল করি, এবং এর জন্য আমরা চেষ্টা করি। আমরা সবসময় বলি রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল সর্টস অফ ক্রিমিনাল অ্যান্ড সিভিল, যত ক্রাইম অ্যান্ড ডিসপিউট ছিল সবগুলা ক্ষমা করে দিয়েছেন জেনারেল অ্যামনেস্টির আন্ডারে, এক্সেপ্ট অ্যান্ড সেভ দ্য কিলিং কেসেস। যারা খুনি ছিল তাদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দেননি। এই সংখ্যা 6 থেকে 14 জন পর্যন্ত মতপার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছিলেন এদের কেউ যদি কাবার ঘরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে তাকে কতল করা হবে। যদি কাবার গিলাফের ভিতরে আশ্রয় নেয়, বের করে টেনে এনে তাকে কতল করা হবে কাবার চত্বরে। অবশ্য শেষ পর্যন্ত 4 জন ছাড়া বাকিদেরকে এই পরিণতি ভোগ করতে হয়নি। তারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভিক্ষা চেয়েছিলেন, বিশেষ করে তাদের মারা এবং স্ত্রীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিকে সম্মান করে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়েছিলেন, এবং পরবর্তী পর্যায়ে তারা সিনসিয়ার মুসলিম হিসাবে বাকি জীবন তারা কাজ করেছে। আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি। ইঞ্জিনিয়ার সাহেবরা, দেশের ডেভেলপমেন্টের 72% ফান্ড আপনাদের হাত দিয়ে অপারেট হয়। এই জায়গাটায় আপনারা যখনই অনেস্টি অ্যান্ড স্কিল এই দুইটাকে এক জায়গায় কম্বাইন করবেন, ইনশাল্লাহ বাংলাদেশ তার উন্নয়নে জাম দেবে ইনশাল্লাহ। অনেস্টি ইজ এ মাস্ট, স্কিল তার অ্যাক্সেসরি হতো। অনেস্টি বাদ দিয়ে স্কিল দিয়ে কিছু হবে না। সে স্কিল আমাদের আছে, শুধু ইঞ্জিনিয়ার সাহেব না, সবার আছে, কিন্তু আমরা কি করছি, কি করেছি এর সাক্ষী আমরা নিজেই। এটা উপলব্ধি করলে আমাদের লজ্জিত হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর একটা মানবিক বাংলাদেশ আমাদেরকে মিলেমিশে একাকার হয়ে গড়ার তৌফিক দান করুন। প্রতিহিংসার কবর রচনা হোক এবং মানবিকতার বিকাশ সাধন হোক, বিজয় হোক।